لبيك اللهم لبيك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরূদ এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, তিনাদের কিতাব অনুযায়ী ইনশাল্লাহ আমরা আমল করি। তো আজ আমি আলোচনা করব যে আজান যখন দেওয়া হয়, মুয়াজ্জিন যখন আজান দেন, এই আজানে নবীর নাম যখন আসে, নবীর নাম শোনার পরে আমরা আল্লাহ রসুলের নাম শোনার পরে চুমা দিই। সেই চুমা দেওয়া যাবে কি না, প্রত্যেককে বলবো যে ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা শুনবেন, একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। তো আমি বলবো যে বর্তমান সময়ে ফিতনার জামানা। আল্লাহ রসুল বলেছে ৭৩টা ফেরকা হবে, তার মধ্যে ৭২ ফেরকা যাবে জাহান্নামে, একটা ফেরকা যাবে জান্নাতে। সেটা হলো সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যে তাবে তাবিন এবং ৪ মাযহাব থেকে শুরু করে যে মাযহাব আমাদেরকে তৈরি করে দিয়েছেন, সেই দলটি জান্নাতে যাবে। তো আহলে সুন্নাত আল জামাত হাদিসের ভাষায় এই দলটা জান্নাতে যাবে। তো যে সমস্ত ওলামায়ে কেরাম, মুহাক্কিক, মুহাদ্দিস যিনারা আল্লাহর ওলি, তিনারা বলেছেন যে আল্লাহ রসুলের নাম শুনলে চোখে চুমা দেওয়া এটা জায়েজ। কিন্তু যারা এজিদি মার্কা, যারা ৭২ ফেরকার মানুষ, এই সমস্ত আলিম ওলামা শায়েখ এরা বলছে যে এটা চুমা দেওয়া যাবে না। তো তাদের কথা গ্রহণযোগ্য নয়, কারণ এরা তো ইলমের জাহিরি অর্জন কোনো রকম করেছে, কিন্তু বাতিনি অর্জন করতে পারেনি। এখন পর্যন্ত নবীর সঙ্গে দ্বিধা করতে পারেনি, পারবে কি করে? নবীর সঙ্গে দুশ্মনী করছে, সাহাবাদের সঙ্গে দুশ্মনী করছে। এরা বলছে কোরআনে যেটা আছে সেটা মানবো, নয়তো মানবো না। আর কিছু আচর পাকা কিছু মুসল্লি রয়েছে, এই যারা মানে কি যে কমন বক্সে লিখছেন, কিছু মানুষ দেখছি মুখে দাঁড়িয়ে আছে, কিছু নেই। এরা মানে মনে হচ্ছে যে ৪০-৩৫ বছর বয়সে নামাজি হয়েছে, নামাজ পড়া ধরেছে, ধরেই ওই আহলে হাদিসের পানে তাদের মুখ চলে গিয়েছে। এটা তো ৭২ ফেরকার মাল। তো তারা কমন বক্সে লিখছে যে আমি নাকি পাগল। তো বলবো যে আমি পাগল নয়, পাগল হচ্ছে তোমরা, পাগল তোমরা। কারণ যে তুমি ৪৫ বছরের নামাজ ধরে তুমি আহলে হাদিসকে অনুসরণ করছো, তাহলে তোমরাই বলো যে মাযহাব মানা যাবে না। তাহলে তুমি রাজ্জাক বিন ইউসুফের আওয়াজ শুনে তুমি তার কথা মানছো, মুজাফফর বিন মহসিনের কথা শুনে তার মানছো, তাহলে তাদেরকে তুমি অনুসরণ করছো কেন? ওই অনুসরণ করা কি বলা হয় মাযহাব? তো এখানে তো তুমি কোন কিতাবে পেলে যে তাদের মানে কি আওয়াজ শুনে তাদের কিতাব পড়ে তোমাকে মানতে হবে? তুমি একা একা মানে কি পড়ো, একা একা মানো? তার বলে তুমি পারবে না। তো এখানে বোঝা গেল প্রত্যেকটা কিতাবের মাধ্যমে রয়েছে আল্লাহ রসুলের নাম শোনা মাত্রই চুমা দেওয়াটা জায়েজ। এই সম্পর্কে আমি লিখবো, মানে আমি বলবো আপনাদের সম্মুখে হানাফি আহলে হাদিসদের 25টা মাসআলা বিরোধী মীমাংসা। এই কিতাব থেকে আমি আপনাদের কাছে কিছু আলোচনা করব যে আল্লাহ রসুলের নাম শোনার পরে চুমা দেওয়া যাবে কি না। এই বিষয়ে আমি আপনাদের কাছে যে কিতাবগুলোর নাম আলোচনা করব, ফতোয়ায়ে শামী এই কিতাবের মাধ্যমে রয়েছে। এবং যে কিতাব আমি আপনাকে বলবো হুলিয়াতুল আউলিয়া, নুজাহাতুল মাজালিস এবং এখানে জিকরে জামিল, তো খাসায়েসুল কুবরা এবং সিরাতে হালবিয়া, এই সমস্ত কিতাবের মাধ্যমে মানে রয়েছে। তো হযরত মুসা আলাইহিসসালামের জামানায় তো হযরত ওয়াহাব ইবনে মুনাব্বাহ বলেন, বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিল বড় পাপী, 200 বছর পর্যন্ত আল্লাহ নাফরমানি করেছে। যখন সে মৃত্যুবরণ করবে, তো এমন সবাই গ্রামে প্রতিবেশীরা বললেন যে মানুষটা করে আল্লাহ পাককে ডাকেনি, আল্লাহর নাম পর্যন্ত নেয়নি, তো সে মরে গেলে তাকে আমরা দাফন করব না, তাকে আমরা কী করব, গোভাগাড়ে ফেলে দেব। তো এইরকম মানুষটা মারা গেল, তাকে কেউ দাফন করলো না, গোভাগাড়ে ফেলে দিল। মুসা নবী যখন তুরপাড়ে আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে গেলেন, তো মুসা আলাইহিসসালাম তিনি কি করলেন? তো মুসা আলাইহিসসালাম যখনই তিনি মানে কি যে এখানে আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন, তো মুসা আলাইহিসসালাম তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের সঙ্গে কথা বলার পর চলে আসে। আল্লাহ পাক বলে, হে নবী মুসা,
তোমার মানে কি যে উম্মতের মধ্যে একজন ব্যক্তি মারা গিয়েছে, তাকে গোভাগাড়ে ফেলা হয়েছে, এই জন্য আমি বলি যে তাকে আদবের সঙ্গে মাটি দিয়ে দাও। তো আদম আলী ইসলাম মানে কি হজরতে মুসা আলী ইসলাম এসে জিজ্ঞাসা করলেন, তিনি কমের মানুষের কাছে জিজ্ঞাসা করার পরে মানে কি বললো যে আদবের সঙ্গে মাটি দাও। তা কমের মানুষের জিজ্ঞাসা করলো, হুজুর সে তো কোনোদিন আল্লাহকে আল্লাহ বলে ডাকেনি, কি আমল করেছে, তো আল্লাহকে একটু জিজ্ঞাসা করি। তো আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে গিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলমী বললো, হে মুসা, যে আপনার কমের মানুষের যেটা বলে ঠিকই বলেছে, কিন্তু এই মানুষটা আমার নবীর নাম শুনে একবার আদবের সঙ্গে চুমা দিয়েছে, এই কারণের জন্য আমি তার 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। চিন্তা করুন, তো নবীর নাম শুনে 200 বছরের গুনাহ মাফ হয়ে গিয়েছে। তাহলে দেখুন, তারপর দ্বিতীয় নম্বর যে আমি আপনাদের কাছে বলবো, হযরত খিজির আলাইহিসসালাতু ওয়াসসালাম। তারপরে খিজির আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি বলেছেন যে হযরতে ইমাম আবু আব্বাস আহমদ বিন আবি বকর ইয়ামানি থেকে লিখিত উল্লেখযোগ্য কিতাবের মধ্যে লিখেছেন যে হযরত খিজির আলাইহিস সালাম থেকে বর্ণিত যে ব্যক্তি মুয়াজ্জিনের কণ্ঠে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনে বলবে যে কুররাতু আইনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এমন সময় বৃদ্ধ আঙ্গুল হযরত ইবনে আব্দুল্লাহ বলে যে ওই ব্যক্তির চোখে লাগাবে তাহলে তার চোখে কোনো ব্যথা হবে না, সে কোনো দিন অন্ধ হবে না। সুবহানাল্লাহ। হযরত খিজির আলাইহিস সালাম তিনি বললেন। প্রথম খলিফা, মুসলিমদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস পাওয়া যায়। তিনি বলেছেন, ইমাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুয়াজ্জিনকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে শুনলেন, তিনি তখন বৃদ্ধা আঙুল চুমু খেয়ে তার চোখ বুলিয়ে নিলেন। এমন সময় আল্লাহ রসুল ইরশাদ করলেন, যে ব্যক্তি আমার বন্ধনে আমল করবে তার জন্য আমার সুপারিশ বৈধ হয়ে গেল। তো এখানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের নাম শুনে তিনি চুমা দিয়েছিলেন। তাহলে চিন্তা করুন। তারপরে এখানে বলা হয়েছে যে ফতোয়া স্বামীর মধ্যে যেটা পাওয়া যায় সেটা হলো কি, যে এখানে বলা হলো ফতোয়া স্বামী কিতাবের মধ্যে লিখেছেন, মুস্তাব হলো আজানের সময় শাহাদাতে বলা হয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দ্বিতীয় শাহাদাতে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে নিজে বৃদ্ধ আঙ্গুলের নখে চুমা খেয়ে চোখ মানে উপরে রাখবে। এই দোয়াটা মানে কি যদি পড়ে, ফলে তাদের চোখে পিছনে পিছনে টেনে বেহেশতে নিয়ে যাবে এবং আল্লাহ রসুল নিয়ে যাবে। এবং কানজুল ইবাদ কুইস গ্রন্থের মধ্যে লিখেছে, ফতোয়া সুফিয়া উল্লেখযোগ্য আছে, কিতাবুল ফেরদাউসের মধ্যে আছে, যে ব্যক্তি আপনার আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুনে বিদাঙ্গুল নখ চুম্মা করবে, আমি তাকে আমার পিছনে পিছনে টেনে বেহেশতে নিয়ে যাব, তাকে বেহেশতে কাতার অন্তর্ভুক্ত করব। এই পরিপূর্ণ আলোচনা বাহর রায়েকের টিকায় ফতোয়ায় রমলিত আছে। তাই এখানে দেওবন্দীদের লেখা কেতাব, দেওবন্দি কিছু আলেমের লেখা কেতাব, আল্লামা আব্দুল হাই লখনবী তিনি তার ফেকায় মাজমা ফতোয়া আব্দুল হাই এই কিতাবের মাধ্যমে লিখেছে, নিশ্চয় মুস্তাবল আজান যখন প্রথম শাহাদাত বাক্য বলবে তখন শ্রোতা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়বার বলবে যে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। তাহলে এখানে বৃদ্ধ আঙ্গুলের নখে পৃষ্ঠে চুমা দিয়ে চোখের উপর মুছে ফেলবে, তাহলে আল্লাহ রসুল বেহেশতের দিকে তারা টেনে নিয়ে যাবে। তাহলে কানজুল ইবাদের মধ্যে এখানে রয়েছে। তাহলে দেখুন, চিন্তা করুন, তাহলে এখানে মানে কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে যে বৃদ্ধ আঙ্গুলে চুমা দেওয়া এটা জায়েজ আছে। কাশফুল খাফা কিতাবের মধ্যে পাবেন, আসরুল মারিফা কিতাবের মধ্যে রয়েছে, কওয়াইদুল ফিকহ এই কিতাবের মধ্যে রয়েছে, তাফসির রুহুল বায়ানের মধ্যে রয়েছে, আল মুসনাদের মধ্যে রয়েছে। এই সমস্ত কিতাবের মধ্যে এই হাদিসটা এসেছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই যদি কোনো ব্যক্তি চুমা যদি দেয়, আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তিকে টেনে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করা মুস্তাহাব নফলগুলো মানে ইবাদত করলে আমরা মুমিন হতে পারবো। আল্লাহ পাক নবীর মহব্বতটা আমাদের অন্তরে বাড়বে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।